সব মিলিয়ে কিছুদিন ধরেই দেশে ইসলামী ছাত্র শিবির ও ছাত্রদলের মধ্যে নানা ব্যাপারে দেখা যাচ্ছে পাল্টাপাল্টি বক্তব্য। এদিকে চলমান রমজানে ইসলামী ছাত্র শিবির প্রত্যেক দিন ৩ লাখ টাকার ইফতার বিতরণ করা সম্পর্কিত একটি বক্তব্য দিলে তা অল্প সময়ই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য মিডিয়ায়। আর সে বক্তব্য থেকে প্রশ্ন তোলে দেশের অন্যতম বৃহত্তর ছাত্র রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এক সংবাদ সম্মেলন করে ছাত্রদল নেতারা জানতে চায় ছাত্র শিবির এত টাকা কোথায় পায়। ঠিক এমন প্রশ্নের জবাবে ছাত্র শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি রিয়াজুল ইসলাম একটি উত্তর দিয়েছেন। পাশাপাশি তিনি ছাত্রদলকেও প্রশ্ন ছুড়ে দিয়ে জানতে চেয়েছেন ছাত্রদলের টাকার উৎস কী। আজ শুক্রবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি। ওই পোস্টে রিয়াজুল লিখেছেন, ছাত্রদলের টাকার উৎস কী। এই পোস্টের ভিত্তিতে অনেকেই ধারণা করছেন ছাত্রদল সাধারণ সম্পাদকের প্রশ্নকে কেন্দ্র করেই পাল্টা এই প্রশ্ন রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের এই নেতা। এর আগে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৩য় তলার কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্র শিবিরের টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, আমরা গণমাধ্যমে ছাত্র শিবিরের সেক্রেটারিকে বলতে শুনেছি তারা প্রতিদিনই গণ ইফতার কর্মসূচিতে ৩ লাখ টাকা ব্যয় করছেন। আমাদের প্রশ্ন হচ্ছে তারা এত টাকা কিভাবে উপার্জন করেছেন, তাদের আয়ের উৎস কী। একটি সাধারণ ছাত্র সংগঠন মাসে ৯০ লাখ টাকা কোথায় পাচ্ছে, এই প্রশ্ন আমরা শিবিরের কাছে রাখতে চাই। শফিউল মাওলা, কালের কণ্ঠ।